টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন জলাবদ্ধতা দাবি তাদের। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও রাঙামাটির অনেক স্থানে জমেছে পানি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। টানা বর্ষণে নোয়াখালীর মাঝদির বাসাবাড়ি সহ বিভিন্ন অফিসে পানি ঢুকেছে, তলিয়ে গেছে অনেক সড়ক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা, দাবি স্থানীয়দের। ভালো করে পরিষ্কার না করার কারণে ড্রেনে পানি যাচ্ছে না। ড্রেনে ধরেন পলিথিন জমা হয়ে যাওয়ার কারণে লাইনটা ক্লিয়ার না, এই কারণে পানি জমে গেছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে। বৃষ্টির পাশাপাশি কীর্তনখোলা নদীর জোয়ারের পানি বেড়ে নগরীর বটতলা ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতায় যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অনেকের। জোয়ার আসলেই দেখা যায় যে জোয়ারের পানি বাড়লে, নিম্নচাপ থাকলে তখন রাস্তা ড্রেন ভরে যায়, পানি নামতে পারে না। জোয়ারের পানি এবং বর্ষার পানিতে পুরা আমাদের রাস্তাঘাটে পানি উঠে গেছে, স্বাভাবিক দৃষ্টিতে কষ্ট হইতেছে। বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শালধর অংশ ভেঙে নিম্নাঞ্চলে ঢুকেছে পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন অংশ মেরামতের চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি বাগেরহাটে। এতে পৌর শহর সহ জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খাইতে হই না, চুলোয় টুলোয় পানি কিভাবে রানবো, এর ভিতরে পানি দিয়ে সরানোর কোনো কায়দা নেই। জোয়ারের পানি সবকিছু নামতে পারে না, কোনো দিক দিয়ে যাওয়ার কোনো কায়দা নেই পানির। এছাড়া টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পটুয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন এলাকায়। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে ভারী বৃষ্টি। 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।